একে অপরকে গভীরভাবে ভালোবাসি। সম্পর্ক কতদিন যাবত? 2 বছর। কওমি মাদ্রাসা ছাত্র বিয়ে করতে পারেন, এমন সময় হচ্ছে আপনি বিয়ে করা? বরিশালের কওমি মাদ্রাসার শিক্ষার্থী প্রেমের টানে নারায়ণগঞ্জে। সম্পর্ক করে আসছেন? জি। বাবা মা কি জানে আপনি যেখানে আসছেন? জি। জানে? জি। বিয়ের কাগজপত্র নিয়ে বিতর্ক যা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা। কওমি মাদ্রাসা ছাত্র বিয়ে করতে পারেন, এমন সময় হচ্ছে আপনি বিয়ে করা? সম্পর্ক কতদিন যাবত? 2 বছর। 2 বছর যাবত? জি। ওই এলাকায় থাকতো? জি। 2 বছর যাবত কি সম্পর্ক চলছে? জি। এর আগে কি তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আপনার? জি। এর আগে আপনারা দেখা সাক্ষাৎ করছেন? জি। তারপরে এক পর্যায়ে আপনারা বিয়ে করতে বাধ্য হয়েছেন। জানা গেছে বরিশালের একটি কওমি মাদ্রাসার এক শিক্ষার্থী দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর নারায়ণগঞ্জে এক তরুণের সঙ্গে সেখানে চলে আসেন। স্থানীয়দের সূত্রের ভাষ্যমতে তারা দীর্ঘদিন একে অপরকে ভালোবাসতেন এবং পরবর্তীতে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। নাম মোসাম্মদ মারিয়া, বাবার নাম হাফেজ আবু বকর। আমি কওমি মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে পড়েন? মাহাজুমিরে। এখানে যে আসছেন কিসের জন্য আসছেন? আমি বিয়ে করছি, আমার জামাইয়ের সাথে আসছি। কতদিন আগে বিয়ে করছেন? 4 দিন। আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল থানা? পটুয়াখালী না, কলাপাড়া থানা। তবে ঘটনাটি নতুন মোড় নেয় যখন তারা নারায়ণগঞ্জে ছেলেটির নানির বাড়িতে পৌঁছান। সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের বিয়ের বিষয়ে জানতে চান। তাদের প্রশ্ন ছিল বিয়েটি কোনো কাজীর মাধ্যমে সম্পন্ন হয়েছে কিনা। জবাবে ওই তরুণী জানান তাদের বিয়ে কাজীর মাধ্যমে নয়, আদালতে রেজিস্ট্রির মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোর্টের পারমিশন নিয়ে আমরা বিয়ে। এখানে কার বাসায় আসছেন? নানু বাসা। নানি শাশুড়ি বাসায়। কোন কোর্ট আপনাকে পারমিশন দিচ্ছে ভাই? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ কোর্ট। এটার জন্য আপনার পারমিশন না দিয়ে এই কাগজ যখন পাওয়া হয় তারপরে কি হবে? আপনি অনলাইন দেখেন, আমরা অনলাইনে দেখছি তো। আপনি চেক করে দেখ কখন দেখছেন, কাগজ তো কারো কাছে নেই। ঠিক আছে, বাজুন হয় বউ হবে কেন? বলা হবে না। করেন না, বউ কেন হবে কোর্ট ম্যারেজ কি কোনো ম্যারেজের মধ্যে পড়ে? আপনারা কি কাজে দিয়ে রেজিস্ট্রি করছেন? না, কোর্টে। কাজে দিয়ে কি রেজিস্ট্রেশন করছিলেন আপনারা? এখানে কার বাসায় আসছেন বললেন? ওই ছেলেটাকে? ওটা আমার জামাইয়ের ফ্রেন্ড। এরপর উপস্থিত কয়েকজন তাদের বয়স এবং ব্যক্তিগত কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন কাগজপত্রে অসঙ্গতি থাকতে পারে। অন্যদিকে তরুণের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন তারা কোনো ভুয়া কাগজপত্র ব্যবহার করেননি এবং আইন অনুযায়ী বৈধ কাগজপত্র দিয়েই রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। নামটা সবাই বলুক সমস্যা। আপনি যাওয়াটা মারিয়া, পিতার নাম মোহাম্মদ আবু বকর, মাতার নাম লিমা আক্তার, গ্রাম হাকিমপুর, হাজিপুর, বরিশাল। জন্ম তারিখ 10 তারিখ 7 মাসের 2007। মোহাম্মদ আলী হোসেন, পিতার নাম মোহাম্মদ ফারুক, মাতার নাম লিমা শিল্পী বেগম। উভয় বাংলাদেশের স্থায়ী বৈধ নাগরিক ও হালনামা সম্পাদনের উপযুক্ত বটে। আমরা উভয় সাবালক ও সাবালিকা এবং নিজেদের ভবিষ্যৎ ভালো মন্দ বুঝিবার যথেষ্ট জ্ঞান রাখিয়াছি। আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে চলাফেরার কারণে একে অন্যের আচার আচরণ, চালচলন, কথাবার্তা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হইয়া একে অপরকে গভীরভাবে ভালোবাসি। এই ভালোবাসাকে বাস্তবে রূপান্তরের জন্য আমরা উভয় সংসার জীবনে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিয়া উভয় কোর্টে শরীরে উপস্থিত হইয়া অত্র হালনামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। এ সময় তরুণীকে কিছুটা উদ্বিগ্ন ও ভীত দেখা যায় বলে উপস্থিত কয়েকজন জানান। আপনার কি বিয়ের বয়স হয়েছে? কাগজপত্র ঠিক আছে? কোর্টে ম্যারেজ, কোর্ট ম্যারেজ। এই কোর্ট ম্যারেজ না বিয়ের বয়স হয়েছে? জি। কেমন হয়েছে? কেমন সার্টিফিকেট দিছে? জন্ম নিবন্ধন আছে? জি। ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি। ভোটার আইডি কার্ড করা। ভোটার হার নাই?
ওই তরুণী বলেন তারা দুজনেই সাবলক সাবলিকা এবং নিজেদের ইচ্ছায় দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। কেউ জানতে চান যদি তারা স্বামী স্ত্রী হন তাহলে সেখানে আসার উদ্দেশ্য কি। এই বিষয়ে তারা বিস্তারিত কোনো উত্তর দেননি বলে উপস্থিত কয়েকজনের দাবি। মানে আপনার জামাই ফ্যান, আপনারা স্বামী স্ত্রী থাকবেন, ঠিক আছে, একটা ঘরের মধ্যে আপনার জামাই ফ্যান, আপনি একজন মোহাম্মদ মারিয়া, পিতার নাম মোহাম্মদ আবু বকর, মাতার নাম লিমা আক্তার, গ্রাম হাকিমপুর, হাজিপুর, বরিশাল, জন্ম তারিখ 10 তারিখ 2 মাসের 2007 সাল। তারপরে ইসলাম ধর্ম, তারপরে এবং মোহাম্মদ আলী হোসেন, পিতার নাম মোহাম্মদ ফারুক, মাতার নাম লিমা শিল্পী বেগম, বৈধ নাগরিক ও হালনামা সম্পাদনের উপযুক্ত বটে। বর্তমানে এই ঘটনায় দুই ধরনের দাবি সামনে এসেছে। একদিকে স্থানীয়দের একটি অংশ বলেছে বিয়ের কাগজপত্র নিয়ে সন্দেহ রয়েছে, অন্যদিকে তরুণ তরুণীর বক্তব্য হলো তাদের সব কাগজপত্র বৈধ এবং তারা আইন মেনেই রেজিস্ট্রি করেছেন।